2021-এর মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রে ফলাফলের ভিত্তিতে 8টিতে তৃণমূল জয়ী হয়েছিল, বাকি 4টিতে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। সামনেই 2026-এর বিধানসভা ভোট। রাজনৈতিক সব পক্ষই কিন্তু কোমর বেঁধে আসরে নেমেছেন। আগামী বৃহস্পতিবার মালদায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে দলীয় কর্মী সমর্থকরা। তবে তারই মধ্যে বিধানসভা ভোটে মালদার রতুয়া আসনে 16 জন প্রার্থী দাবিদার। রতুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। এই কেন্দ্রটি নিয়ে কার্যত জেরবার মালদা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই কেন্দ্রের জন্য 1-2 নয়, দাবিদার 16 জন তৃণমূল নেতা। এদের মধ্যে অনেকেই তো আবার নিজেকে প্রার্থী হিসেবে সামনে রেখে প্রচারও শুরু করে দিয়েছেন অনুগামীদের সঙ্গে করে নিয়ে। আর এসব দেখেই চুপ থাকতে পারছেন না বর্তমান বিধায়কও, তাই মুখ খুলেছেন তিনি। রতুয়া তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে সেফ জায়গা। হয়তো তার জন্যেই সকলে এই কেন্দ্র থেকে দাঁড়াবার জন্য দাবিদার হিসেবে নিজেদের প্রকাশ করছে। তবে দলের কথাই শেষ কথা, এমনটাই জানাচ্ছেন বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায়। আরে বাবা, 16 জন প্রার্থী আছে। প্রসন্ন ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, 16 জন। সমর রতুয়া সিট মালদার মধ্যে সেফ সিট ফর সমর মুখার্জি, নট ফর আদার। ওই সমীরঞ্জন 16 জনের মধ্যে আমি একজন। রতুয়া সিট ফর তৃণমূল কংগ্রেস সমর মুখার্জি, সেফ সিট, নট ফর আদার। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে টু ইউ? রতুয়া সেফ সিট ফর সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে। 16 জন দাবিদার আছে। ঠিক আছে, দল যেটা দেবে সেটা ফাইনাল। তৃণমূলের বর্ষিয়ান এই বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সাথে এক সুরে সুর মিলিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোটন মল্লিকও। রতুয়ায় হঠাৎ করেই দেখা যাচ্ছে দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের লম্বা লাইন, অথচ সেখানে বর্তমান বিধায়ক অর্থাৎ সমর মুখোপাধ্যায় তিনিও রয়েছেন সেই তালিকায়। তিনিও যথেষ্ট দক্ষ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বয়স হয়েছে বলেই অনেকেই সেখানে দাঁড়াবার জন্য আশা প্রকাশ করছেন বলে মনে করা হচ্ছে। না, রতুয়ায় হঠাৎ দেখা যাচ্ছে যে লম্বা লাইন, অথচ ওখানে আমাদের সিটিং এমএলএ আছে সমর মুখার্জি, এবং দক্ষ এবং পারদর্শী এমএলএ, যে সবসময় কাজ করছে, সততার সাথে কাজ করছে। কিন্তু সেখানে তার যেহেতু বয়স হয়েছে বলে সবাই ওখানে একটা দাঁড়ানোর জন্য একটা আশা প্রকাশ করছে এবং বিভিন্ন ছুটাছুটিও করছে। কিন্তু ইংলিশ বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইভাবে কারোর কোনো নাম উচ্চবাচ্য নেই, কারোর কোনো ছুটাছুটি নেই। মানে এখানে যিনি প্রার্থী ছিলেন, এখানে এখন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, কিন্তু নতুন করে কেউ ইংলিশ বাজারে এসে কেউ কোনো দাবি দাবা কোনো কিছু করছে না। কিন্তু সেক্ষেত্রে দেখা হলো রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর এইসব জায়গায় যে ওখানে প্রচুর দাবিদার উঠে আসছে। এই মুহূর্তে রতুয়ায় কতজন দাবিদার? এই মুহূর্তে রতুয়ায় প্রকাশ্যে প্রায় 5 জনের উপর দাবিদার। বাজারের দাবি এখনো অবধি নতুন করে কেউ কোনো দাবি করেনি। এটা কি বিজেপির ঘাঁটি বলে? বিজেপির ঘাঁটি বলে সে অর্থে নয়, কারণ ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিও আমরা প্রচুর ভোটে এখানে জয়লাভ করেছি। লোকসভায় আমরা পিছিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু ইংলিশ বাজারের দাবি কিন্তু কেউ সেইভাবে প্রকাশ্যে আনছে না, বা কোনো সমাজ মাধ্যমেও বলছে না যে ইনাকে প্রার্থী করলে খুব ভালো রেজাল্ট হবে বা জিতে যাবো। কিন্তু ঠিক উল্টো ছবি ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের, কারণ সেই কেন্দ্রের দাবিদার খুঁজে পাওয়া যাচ্ছে না শাসক দলের তরফে। তাহলে কি রতুয়ায় একমাত্র নিরাপদ আসন তৃণমূলের? গত 2021-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ভোটের জেতার ব্যবধান ছিল প্রায় 20,000। তাই নাকি এই কেন্দ্রে দাঁড়াবার সাহসই পাচ্ছেন না কোনো তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি তিনি জানিয়েছেন যে গোটা রাজ্য জুড়েই বিজেপির বিরুদ্ধে দাঁড়াবার ক্ষেত্রে নাকি একটা ভয় কাজ করছে, আর সেই ভয় কাজ করছে ইংলিশ বাজারেও। সবাই জানে যে এই কেন্দ্রে অর্থাৎ ইংলিশ বাজারে তৃণমূলের যে প্রার্থী হবে সে বিপুল ভোটের ব্যবধানে হারবে বিজেপির কাছে। ঠিক একই রকম ভাবে 2026-এর বিধানসভায় যখন রেজাল্ট বের হবে, দেখবেন ইংলিশ বাজারের মতো রতুয়াতেও বিজেপির প্রার্থীরাই জয়ী হচ্ছে। এই নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি জানিয়েছেন, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন কে দাঁড়াবেন।
জানি না এই ব্যাপারটা কি আছে, পার্টি বলতে পারবে। এটুকু বলতে পারি যে তৃণমূলের এখনো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্যদের দলের থেকে। না, দেখা যাচ্ছে যে এটা কি এই জন্যই যে ইংলিশ বাজার মানে ক্যান্ডিডেট হয়ে এসছে কৃষ্ণনাথ চৌধুরী, এই জন্য অন্য কেউ এটাতে চাইছে না? আমি 3বার এখান থেকে বিধায়ক হয়েছি এবং হাইয়েস্ট ভোট 22,000 ভোট আমি জিতেছি। পরবর্তীকালে আমি হেরে গেছি এখান থেকে। সেখানে আমি এর আগেও বলেছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি সবাই এক হয়ে এটা ঘটিয়েছে। যে তৃণমূলের কোনো নেতা ইংলিশ বাজার বিধানসভায় দাঁড়াতে চাচ্ছে না। তার কারণ তারা জানে ইংলিশ বাজার বিধানসভায় যেই দাঁড়াবে তৃণমূলের প্রার্থী সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে। পাশাপাশি রতুয়াতে 17 জন মনে হয় এখন তৃণমূলের নেতারা ওখানে গেছেন, কারণ তারা ভাবছেন যে রতুয়া মনে হয় তৃণমূলের কাছে সেফ সিট মালদাতে, কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে এবং গোটা পশ্চিমবঙ্গে যে ভয় তৃণমূল বিজেপির কাছে পাচ্ছে সেই ভয় রতুয়াতেও দেখবেন যখন রেজাল্ট বেরাবে 2026-এর বিধানসভায়, তখন দেখবেন ইংলিশ বাজারের মতন রতুয়াতেও তৃণমূলের প্রার্থীরা পরাজিত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি যেভাবে একবারে শিকড়ে চলে গেছে, সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভয়ে ততস্থ আছে তৃণমূল দল। সেই জন্য ইংলিশ বাজার এটা একটা উদাহরণ। এরকম মালদার সমস্ত বিধানসভায় তৃণমূল ক্যান্ডিডেট দাঁড়াতে চাবে না, আর যেখানে যেখানে ভাবছে সেফ সেখানে নিজেদের মধ্যে দলাদলি করে 2026-এর আগেই এই দলটা উঠে যাবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। অন্যদিকে ইংলিশ বাজার বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণেন্দুবাবু জানান যে তিনি 3বার এই কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছেন, পরবর্তীতে তিনি এখান থেকেই হেরেছেন। তবে এই সমস্ত বিষয় এড়িয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান, আমাদের দল তৃণমূল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক করে দেবেন কে কোথায় দাঁড়াবেন। প্রার্থীর উপরে দাঁড়িয়ে আমাদের ভোট হয় না, মালদা জেলায় বিশেষ ভোট হয় না, ভোট হবে মমতা ব্যানার্জির নাম। ফলে যেখানে রাজ্য থেকে যার নাম আসবে সেই দাঁড়াবে এবং তাকে সবাই সমর্থন করবে। কিন্তু আমরা আপনাদেরকে বলে রাখি যে 12টা আসনের মধ্যে 12টা আসনে আমরা জিতবো। ফলে সেই ক্ষেত্রে এখানে ভালো, ওখানে খারাপ, ওটাতে বেশি আছে, ভালো আছে, এখানে খারাপ আছে, এরকম কোনো আসনই আমাদের এখানে নেই। সবটা আসলে 12টা আসনে আমাদের কাছে এবার খুব ভালো আছে এবং মালদার মানুষ, সাধারণ মানুষ ইংলিশ বাজারে আগ্রহ কম কেন? 12টা আসনে আমাদেরকে জিতাবে। আর কোথায় থেকে খবর দিয়েছে জানি না, ইংলিশ বাজারে দাঁড়ানোর লোকের অভাব নেই, লোকাল লোকই প্রচুর আছেন, তারা নির্বাচনে ফাইট করে জিতে আসতে পারে। এদিকে বিজেপির জন্য এগিয়ে আসছে না। আর একটা কথা হচ্ছে যে না, বিজেপির সে শক্তি নেই বিগত দিনের মতো যে ইংলিশ বাজারে আমাদেরকে ভয় দেখাবে। এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এদিকে তৃণমূল কংগ্রেস থেকে 7 বছর পর আবারও কংগ্রেসে ফিরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শাসক দলে সেভাবে প্রভাব ফেলতে পারেননি তিনি, আর সেই প্রভাব ফেলতে না পারার কারণেই পুরনো ভাব ফিরে পাবার, অর্থাৎ তার দল কংগ্রেসের পুরনো ভাব ফিরিয়ে পাওয়ার একটা মরিয়া চেষ্টায় উদ্যোগী মৌসম। 12টি আসন তৃণমূল এবং বিজেপি দখলে রাখলেও কংগ্রেস কিন্তু বিগত নির্বাচনে একটিও আসন লাভ করতে পারেনি। সব মিলিয়ে মালদা জেলার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে শাসক দলের সবটাই যে তৃণমূল সুপ্রিমোর হাতে তা বুঝিয়ে দিলেন জেলার নেতারা। রতুয়া এতজন স্বঘোষিত প্রার্থীর মধ্যে কার ভাগ্য সুপ্রসন্ন হবে এবং ইংরেজ বাজারেই বা কে প্রার্থী হবেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।